তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর এফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দিবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন। কিসের? জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন, ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। فأقبل القوم عليه فزجروه, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মা মা, আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মা মা, ছি ছি, কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছো হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন?